আমি মোবাইলে দেখলাম তো আমার একটা ভাইয়ের নাকি ভারতবর্ষে কি একটা নামের জায়গায় কি করছি 100 জনের কি তালিকার মধ্যে একজন আমাদের ফুরফুরার কথা বুঝতে পারেন না, আমি অত বলতে পারবো না। আমি দেখলাম মোবাইল 100 জনের তালিকা ভারতবর্ষে 100টা শ্রেষ্ঠ লোক, জনপ্রিয় লোক, জনপ্রিয় মানে খুব পাওয়ারফুল, তার মধ্যে ফুরফুরা একজন নাম উঠেছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলো। জীবনে যেটা হয়নি হয়েছে তো, কথা বলেন কেন? খুশি করো না, তুমি ভাবছে কেন? এই ছেলেগুলো কুকুরের মতন মরে লাভ নেই, ইমানদার হয়ে মর। শুকরের মতন মরিস নি, শুকরের মতন মরিস নি, ইমানদার হয়ে মর, ইমানদার হ। যা পারিস করে গে যা, দিলটার ভিতরে রসুলকে রাখ, আর এইখান থেকে তওবা করে দে, জীবনে আমি একটা টাকা হারাম ঢুকাবো নি, এটা ঠিক কর। আর যদি না আমি দুনিয়ায় সারা জীবনে বাঁচবো, যা পারিস করে গে যা, তোকে অসনামানো ক্ষমতা আমার, জোরে বলো, আমার নেই। চোখগুলো খুলে খুলে দেখো না, খুলে খুলে দেখো যা রাজ্যের কন্ডিশন, যা দেশের পরিস্থিতি। হ্যাঁ, আমার তো মনে হয় জলসা মলসা বন্ধ করে দেওয়াই ভালো। হ্যাঁ মনে, আপনি জানেন না? হ্যাঁ, এই কথা বললেই হ্যাঁ, আমার সাপেরি ভাইকে ছিলেন আপনারা, কথা বলেন না কেন? বলছি 1 মাস ঘুরছে, আমাকে বলছে ভাই 1 মাস ঘুরছি, একবার লালবাজার, একবার ময়দান, একবার পাক সার্কাস, একবার সেনাবাহিনী, একবার এ অফিস ও অফিস, 1 মাস ঘুরছি কচি, ঘুরে 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 আমার জান বেরিয়ে গেল, এখনো পারমিশন দিইনি। কারণ আমার সাপিতি ভাই চেষ্টা করেছিল ব্রিগেডের ময়দানে একটা অনুষ্ঠান করবে, ওরা যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরা ইমানদার হিসাবে ওই ব্রিগেডের ময়দানে 10 লক্ষ খতম কুরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? আমাদের পারমিশনটা হবে না, জোরে বলো, হবে না। দেখতে ওয়াকফ নিয়ে পারমিশন দিয়েছিল, আর আমার বিশ্বাস ছিল যদি ওয়াকফ নিয়ে পারমিশন দিয়ে যদি ওই মিটিংটা হতো, ভারত স্বাধীনের পর থেকে যে লোকটা হতো, এই এত লোক কোনো মিটিংয়ে হয়নি। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। ওরা জানে, ওরা জানে মুসলমান এক জায়গায় হলে, জোরে বলো, অসুবিধা আছে, আর কিছু করার নেই তো। আমাদের 33, 34, 35%, আর ওদের হচ্ছে 65%, আর এই টোটালের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে 3%। ক পার্সেন্ট? জোরে বলো। ব্রাহ্মণ 3%, জোরে বলো ক পার্সেন্ট? 3% ব্রাহ্মণ, 97% মাথায় ভেঙে কাঁঠাল ভেঙে নারকেল ভেঙে খেচ্ছে। দেখতে হবে, চোখগুলো খুলে দেখ না। এত তো হলো, পশ্চিমবাংলায় কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছে? কথা বলেন, হয়েছে? কথা বলেন, হয় হয়েছে? হ্যাঁ, কোন শিরুল গাছ শিরুল টাইপ হয়েছে না? করছি সব ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, আর কি আছে আমি জানি না ওই বিষয়টা, এই চলছে। হ্যাঁ, এই তো হচ্ছে। হ্যাঁ, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুঁড়বে কে মুসলমান। হ্যাঁ, আর বিরিয়ানি খাবে কে হরিপদ মান্না, আর লালবাতির গাড়িকে চাপবে মহাদেব, শম্ভু, শম্ভু চাপবে, শম্ভু, লালবাতির গাড়ি, শম্ভু, শম্ভু। আর মার খাবে কে? জোরে বলো, মুসলমান, আব্দুর রহমান। মরবে কে? সলিমুদ্দিনের মেয়ে কে? হ্যাঁ, নাজমা মারা গেছে, মারা গেছে নাজমা। আর বিরিয়ানি খাবে কে? লক্ষণ, লক্ষণ খাবে বিরিয়ানি। হ্যাঁ, আমার জাত যদি বুঝতো ভাই, আর কি বলবো, আমার জাত ঠিক নেই বললেই বলে বলছে। এত জুলুম, এত জুলুম। একবার বালিশে মাথায় দিয়ে চিন্তা করেছে, সত্যি তো আমাদের এই হালতটা কেন? হ্যাঁ, আমি এটুকু বলতে পারবো, আল্লাহ পাক আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের থেকে এখন আল্লাহ পাক মুসলমানদের একটু বুঝার, জোরে বলো, বুঝার ক্ষমতা দিয়েছে, আর আল্লাহ চোখটা একটু খুলে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো না কচি, হ্যাঁ, দুঃখ তো এইটাই, এইটাই তো দুঃখ। আমরা ইমানদারের জন্য মারামারি করলাম, আমরা কাফেরদের জন্য মারামারি করলাম। হ্যাঁ, আমরা ইমানদারের জন্য মারামারি, আমরা বেঈমান নেতার জন্য মারামারি করলাম। মাথায় রেখে দিও,
দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তোমার তার সঙ্গে হাসর নাসর হবে 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 বাপ, হবে হবে হবে। যদি দুনিয়ায় বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, বেদিন, জোচ্চোর, চিটিংবাজ, হারামখোর, বেনামাজি, সুদখোর এদের সঙ্গে মহাব্বত থাকে হাজী সাহেব, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ বেনা হিসাবে তোমাকে আমাকে আল্লাহর দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা করে লিও কোচি, যার পিছনে ঘুরবি ঘুরে গিয়ে যা, আমি বলতে পারবো না কিছু, যা পারিস করে গিয়ে যা। তোর মুরগি তুই বেড়া জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা হালাল। হালতটা খারাপ বাবাজি। দেখতে পেলে বিহারে ঘটনাটা মনে আছে? জোরে বলো। বোরকাটা খুলে দিয়েছে মনে আছে? বিহারে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, দিয়ে একটা মুসলমান মেয়ে সব থেকে ফার্স্ট র্যাঙ্ক করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বিহারের মন্ত্রী, কি নাম, কি মন্ত্রী, কি মন্ত্রী, কি মন্ত্রী, মুখ্য নয় করছি, মূর্খ, মুখ্য ওটা হয় না করছি, মূর্খ মন্ত্রী, হ্যাঁ, ডেকে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়ার নাম করে মুখের পর্দাটাকে খুলে টেনে খুলে ছিঁড়ে দিল। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা, জোরে বলো, ফরজ। ও ফরজ হাত দিয়েছে, এটা ইসলামিক কান্ট্রি হলে এর উপরে ফতোয়া হতো, ওর হাতটা কাটার ফতোয়া হতো। তুমি জানো? তুমি জানো? হ্যাঁ, খুলে দিল, চুপ করে সব বসে আছে, কারো মুখে কথা নেই। মানে এত খাওয়া খেয়েছে না, কি করবে, কারো মুখে কথা নেই। হ্যাঁ, খুলে দিল, বোরকাটা খুলে দিল। হ্যাঁ, বাপের বেটা আমার বোন, বাপের বেটি রে, ও বলল প্রথম দিনে যখন ইসলামে আঘাত লেগেছে, এ চাকরি আমি করব না, অ্যাপয়েন্টমেন্ট লেটার ফেলে দিয়ে চলে এলো। জোরে হবে না সুবহানাল্লাহ? এর থেকেও তো আমাদের শিক্ষা দেওয়া দরকার। কথা বলেন কেন? সে তো একটা বোন, মেয়ে, একটা বোন, সে তা আমাদের কি হবে? হ্যাঁ, আমার দুঃখ কি লাগে জানেন? যখন দাঁড়িওয়ালা গুলো দাঁড়ি চাঁচার পিছনে ঘুরে বেড়ায়, তখন আমার কষ্ট হয় ভাই, তখন বুকের মধ্যে লাগে। যখন নামাজি গুলো বেনামাজির পিছনে ঘুরে বেড়ায়, তখন আমার লাগে ভাই। যখন ভালোগুলো সুদখোরের পিছনে বেড়ায়, তখন আমার লাগে। উচিত ছিল সুদখোরটা ভালোর পিছনে ঘোরার। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে, বেনামাজিদের নামাজির পিছনে ঘোরার। এই কথা বোঝা যাচ্ছে?